আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি তোমাদেরকে আজকে এরকম একটা ব্লগ ভিডিও দেখাবো যা তোমরা কখনোই দেখো নাই। এরকম হয়তো এর থেকে ভালো দেখেছো, খারাপ দেখেছো, হয়তো এরকম দেখো নাই। তাই দেখার জন্য তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখো, এখনও ভিডিওটা শুরু হয় নাই। দেখো, আমি তোমাদেরকে আজকে কী ব্লগ দেখাবো। একজন সকালবেলা চাষায় কাজে যায়, সেই ব্লগটা দেখাবো। আর দেখাবো একজন সকালে ভোরে মাঠে কাজে যায়, সেটাও দেখাবো। এখন আমি কথা না বাড়িয়ে সেই ভিডিও দেখানোর জন্য তোমাদেরকে প্রস্তুত করব। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদেরকে এরকম একটা ব্লগ দেখাবো। সেই ব্লগটা হলো আমাদের বাড়ির সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি হাঁটবো আর তোমাদেরকে ভিডিও দেখাবো। তার আগে দেখাবো আমাদের বাড়ির রাস্তার সাইডে কিছু পোলাপানে আড্ডা দেয়, তাই একটা দুটি বেঞ্চ তৈরি করেছে। সেই দুটি বেঞ্চ হলো এই যে দেখতে পেয়েছো, এই যে এখানে ওরা ফ্রি ফায়ার গেম খেলে, ঠিক আছে। এখান থেকে গেম খেলে এখানে বসে, অনেক বাতাসও লাগে। দেখেন উপরে একটা চালও আছে, দেখেন গাইস। যাই, আমি আর একটা বেঞ্চ দেখাবো। তার জন্য আমি সরাসরি বরাবরের মতো রাস্তা দিয়ে হাঁটতেছি। আর ওই যে সামনে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, দেখো ওই ব্রিজটাও বিকাল হলে অনেক মানুষ আসে। দেখো গাইস, এই যে সেই বেঞ্চটা, আমি হাঁটার উপরে বেঞ্চটা দেখিয়ে দিলাম, কারণ আমার পিছনে একজন মানুষ আসতেছে। মানুষ থাকলে আমার শরম লাগে ভিডিও বানাইতে, বুঝছেন। আর এই যে ব্রিজটা, ঠিক আছে, দেখতে পেয়েছো তোমরা। আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর দেখো গাইস। আমাদের এই রাস্তাটা অনেক ভালো। দেখো সাইড দিয়ে জমি, ধান ক্ষেত, চক। আর দেখো তারই পাশ দিয়ে রাস্তা গেছে। আর আমাদের এক ভাই জায়গা কিনছে, জায়গা কিনে বালি দিয়ে ভরছে। দেখো নেট দিয়ে বেড়াও দিয়ে দিছে, দেখতে থাকো। গাইস, আমি এখন ক্যামেরাটা অফ করব, সামনে গিয়ে আবার ক্যামেরাটা চালু করব। হ্যালো গাইস, দেখো আমি আবারও ক্যামেরা চালু করেছি। প্রথমে আমার ফেসটা দেখিয়ে দিলাম। এখন আমি আমাদের বাড়ির সাইডের অনেকগুলা তাল গাছ দেখাবো। দেখো সাইডে কিছু তাল গাছ আছে এখান দিয়ে। দেখো আর সূর্য উঠছে, একটু পরেই উঠে যাবে হয়তো। দেখো অনেক ভালো লাগছে আমাদের গ্রামটা। দেখো কত সুন্দর, দেখো কত পর্যন্ত খালি জায়গা দেখতে পেয়েছো তোমরা। এই দেখো সকালবেলায় অনেক পাখি চলে এসেছে তাদের রিজিকের সন্ধানে। দেখো এই যে তাল গাছে একটা পাখি বসেছে, দেখো দুটো পাখি। দেখো তাদের রিজিকের খোঁজে ভোরবেলায় চলে এসেছে। দেখো পাখিগুলো উঠতেছে, দেখো দেখো পাখি উঠছে। যাই সামনের দিকে, এই যে একটা দোয়েল পাখি দেখো উড়ে গেল, ওই যে এক ডালের মধ্যে বসেছে। হ্যালো গাইস, তোমরা আমাদের এই ভিডিওটা দেখতে থাকো, আরও সামনে হয়তো আরও কিছু আসতে পারে। দেখো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে দেখো একটা মিশিং ঘর, এই যে টিনের এই ঘরটা দিয়ে আমাদের গরমের সময় যে ধান লাগায় শীতের সিজনে, ব্লক ইরি ধানের ব্লক, সেই সময় মিশিংটা দিয়ে পানি দেয় এই জায়গায়। সেই সময় শুকনো থাকে, আর এখন পানির প্রয়োজন হয় না, এখন এমনিতেই পানি আছে, দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে। দেখো হাঁটতেছি, দেখো তাল গাছের রাস্তা দিয়ে। দেখো ভাই আমাদের ভিডিওটা দেখো। আমি এখন তোমাদেরকে যেই বটগাছটা মাদ্রাসাটা দেখিয়ে দিতে চেয়েছিলাম, সেই বটগাছটা হলো আমাদের এই যে দেখো একটা দান বাক্স আছে। এই যে এখানে একটা মাদ্রাসা আছে, এটা অনেক পুরনো মাদ্রাসা, ওইটা হয়তো নতুন করছে। দেখো ওই যে গাইস, এই মাদ্রাসাটায় দেখো একটি দরজা, দুটি জানালা, দুটি দরজা। এই যে একটা সাইনবোর্ডও আছে। মাদ্রাসাটার নাম হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখে নাও, মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা, প্রতিষ্ঠাতা আবুল কালাম শেখ। দেখো অনেক কিছুই লেখা আছে। দেখো
আর এই যে বট গাছটাও দেখে নাও, বট গাছের গোড়া দিয়ে অনেক লোকজন বসে। আবার এই যে দেখো বট গাছের ডালপালা কিভাবে সাজানো, দেখছো গাইস, দেখো বট গাছটা কি সুন্দর লাগতেছে। দেখো তোমাদেরকে আমি দেখাবো, দেখো বট গাছের ডাল ডুল দেখো। আর ওই যে মাদ্রাসার একটা মাঠ আছে, দেখো ওই মাঠে ছাত্ররা খেলাধুলা করে। আর সাইডে একটা দান বাক্স আছে, দেখো এখান থেকে টাকা থাকে। দেখো এই একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে টাকা ঢোকায়। এই দান বাক্সটায় চোরের নেওয়ার মতো সুযোগ নাই, কারণ এই দান বাক্সটা দেখো কি দিয়ে বানানো, ইট বালু সিমেন্ট দিয়ে বানানো। এখন আমি আমার ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সামনের দিকে রওনা হব। বটগাছ তোমাদেরকে দেখিয়েছি। এই যে দেখো অনেক ভালো বড় বটগাছ। এই বটগাছ আসলে কি অনেক বছর ধরে পড়ে আছে। আমরা যে সময় ছোট ছিলাম ওই সময় এই বটগাছটায় উঠতাম, খেলাধুলা করতাম। এই ডালগুলো ছিল, কেটে ফেলছে। দেখো আমি এখন সামনের দিকে যাই। তোমাদেরকে বটগাছ দেখিয়েছি, দেখো এখনো দেখা যাচ্ছে। আমিও সামনের দিকে চলে যাচ্ছি। অনেক কাদা তো, তাই আমার সমস্যা হচ্ছে যাতে। তার থেকে বড় বিষয় হলো আমাদের এই বটগাছের সাইডে আর একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এলাকার কবরস্থান। দেখো অনেক মানুষ কবরে ঘুমিয়ে আছে। দেখো গাইস, আমরাও ঘুমিয়ে থাকবো একদিন, হয়তো থাকবো না, এই ভিডিওটা থাকবে। দেখো গাইস, ওই যে অনেক কবর দেখা যাচ্ছে। দেখো অনেক কবর, ওই যে অনেক কবর। ভাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, এখনো আমার ভিডিও বানানো শেষ হয় নাই। তোমাদেরকে দেখাবো আরো, দেখি কিছু দেখান যায় কিনা। দেখো আমি কিভাবে হাঁটতেছি ভাই, দেখো। আর তোমরা এই ভিডিওটা কোন টাইমে দেখতেছো, সকালে না বিকালে না রাত্রে না দুপুরে, ভাই কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবা, কারণ আমি দেখতে চাই আমার দর্শক ভাইয়েরা যারা আছেন, তারা ভিউয়ার যারা আছেন, তাদের কোন সময় ভিডিও দেখতে সুবিধা হয় এগুলো আমি জানবো। আর যারা আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিবে না ভাই, তাহলে মানবতার কি থাকে ভাই। তোমাদেরকে আমি এত কষ্ট করে ভিডিও দেই, সকালে এই বোট থেকে বেরিয়েছি, দেখো আমি হাঁটতেছি, মানে আমার পানির পেশা লাগছে, পানি যাইয়া খাবো। দেখো আমি এখন তোমাদেরকে যে কথাটা বলবো সেই কথা হলো, আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও ভাই। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। এই ছোটো চ্যানেল দেখো গরিবের, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে এগিয়ে যাব ভাই। দেখো আমাদের গ্রামটা কত ভালো, দেখছো। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও ভাই। দেখো আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে বলে দিবা, আমি শুধরানোর চেষ্টা করব। কারণ ভুল যদি না ধরিয়ে দাও তাহলে আমি ঠিক করব কিভাবে। দেখো ভাই তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আমি হাঁটতে হাঁটতে আমার চোখে আর একটা জিনিস পড়ে গেছে, সেটা হলো ধান ক্ষেতের ভিতর দিয়ে চায়না জাল পেতেছে। দেখো শুকনা জায়গা, সেখানে মাছ আছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আসলে কি ভাই, আমি জালটা দেখানোর জন্য নিচে নামা ধরছি, এই সময় এখান থেকে আমি পিছলে পড়ে গেছিলাম। দেখো এখন ওই যে দেখাচ্ছে, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই, ক্যামেরাটা অন ছিল না, অফ ছিল তাই। দেখো ভাই এই যে সেই জালটা পাচ্ছে, দেখো ওই যে অনেক দূর পর্যন্ত চলে গেছে, ধান খাতের মাছ দিয়ে একটা খাজুরের বাগ্গাও দিয়ে দিছে। দেখো দেখছো, এখন আমি উপরের দিকে উঠে যাই, আর ক্যামেরা অফ করব কি করব না সেটাই ভাবতেছি। আমি মাঝে মধ্যে একটু বিপদে পড়তে যাই। আসসালামু আলাইকুম কাকা, কই যান কাকা? আমি ভিডিও বানাই, বুঝছেন, একটু দেখতেন, কথা বলতেন, সকালবেলা বাইরেছেন। আলহামদুলিল্লাহ। মানে আপনি যে কই যাইতেছেন একটু কোন? যে সকালবেলা বই বাঁচতে যাইতেছি, রোদে তারিরা মানে সকালে লেগে ভোরে ভোরে বাইরেছেন, ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে বাইরেছেন, যে কাজটা ছাইরা তাড়াতাড়ি আবার বাড়িয়ে যাবেন।
আচ্ছা কাকা জানতে ভালো থাকেন। আচ্ছা হ্যালো গাইজ, দেখো আমি একটা উঁচা ব্রিজের উপরে চলে এসেছি। এখানে একটা লুঙ্গি দেখা যাচ্ছে, একজোড়া জুতাও দেখা যাচ্ছে। হয়তো ওই কাকার হবে, ওই যে জাল পাততে গেছে, ওই যে দেখো ওই কাকার হবে। আর আমি যে লোকটার সাথে কথা বলছিলাম সেই লোকটা হলো ওই যে দাদা কাজে যাচ্ছে, তার মুখ থেকেই শুনবেন। বলেন। হ্যাঁ, আমি মাঠে যাইতেছি বই সেবা করতে। আর এই পিছনে লাঠি এটা কি? মানে কাঁধে ব্যাগ রয়েছে খাবার। ও খাবার। আবার কাজেতে আসবেন মানে দুপুরে নাকি? হ্যাঁ, একটাই, হ্যাঁ, হ্যাঁ। একটার সময় আসতে হবে। আপনার ব্যাগটা দেখেন কাশি আছে, এই যে কি আছে দেখেন। আচ্ছা দাদা যান তাহলে, ভালো থাকেন। হ্যাঁ হ্যালো দর্শক, দেখো আমি তোমাদেরকে একটি দাদার সাথে পরিচয় করে দিয়েছিলাম। সেইটি হলো সেও কাজে যাচ্ছিল, আমি তাকে রাস্তার মাঝখানে পেয়ে গেলাম, তাই তোমাদেরকে দেখালাম। হ্যালো গাইস, দেখো আমি কিন্তু অলরেডি রাস্তা থেকে নিচে নেমে গেছি। রাস্তাটা হয়েছে ওই যে, আমি এখন কোথায় আছি দেখবা, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো চকের মাঝখান দিয়ে ঘুরতেছি, দেখো আমি কিভাবে উঠতেছি। দেখো একটা দৌড় দিব। হ্যালো গাইস, দেখো আমি দৌড় দিয়ে রাস্তায় উঠে গেছি। আমি যেই পথ দিয়ে এসেছিলাম আমি সেই পথ দিয়েই আবার চলে যাচ্ছি। আমি যেই পথ দিয়ে এসেছিলাম আমি আবার সেই পথেই চলে যাচ্ছি ভাই, কারণ আমার ওদিকে আর ফেরার সময় নাই। কারণ আমি কাজে না গেলে আমার কাজটা আজকে বন্ধ হয়ে যাবে, তাই আমি এখান দিয়েই চলে যাব। দেখো আর যেই পথ দিয়ে এসেছি সেই পথে যা যা ছিল আমি তোমাদেরকে সবগুলাই দেখিয়েছি। এখন আমি সামনে যদি নতুন কিছু পড়ে সেগুলাই আবার দেখাবো, কারণ আসলে কি আমি ভিডিওতে তোমাদেরকে সামনে চোখ রেখে কথা বলতে পারি না, এই জন্যই। কারণ তোমরা ভিডিওটা কিভাবে নিবে আমি সেটাও জানি না, কারণ আমার ভিডিও হয়তো ভালো হয় না ভাই, কিন্তু কোন জায়গায় সমস্যা হয় ভাই তোমরা ধরিয়ে দাও, ধরিয়ে দিলে আমি সেখান থেকে আবার শুধরাবো। দেখো ভাই হাঁটতে অনেক কষ্ট হইতেছে ভাই। দেখো চাইরো সাইড দিয়ে জমি, দেখো ভাই আমিও হাঁটতেছি। দেখো গাইস, দেখো আমি যেটা দিয়ে ফোন ধরছি সেটা হলো আমার ভিডিও করা স্ট্যান্ড। আমি সেইটা দিয়েই তোমাদেরকে ভিডিও করে দেখাই। গাইস এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আমার সামনের ক্যামেরার ভিডিও। দেখো আমিও কম দামি, আমি নিজেও কম দামি, আমার ভিডিওটাও কম দামি, আমার চ্যানেলটাও কম দামি, আমার ফোনটাও কম দামি, আমার ভিডিও করার স্ট্যান্ডটাও কম দামি, তাই তোমাদেরকে এই কম দামি ভিডিও দেখালাম। এর থেকে আর বেশি দামি ভিডিও আমি দেখাতে পারলাম না ভাই। দেখো এই দিকটা, দেখো এদিকটা তো ওই যে সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি কাজে চলে যেতে হবে ভাই। আমি দূরে দূরে হাঁটছি ভাই। আর তোমরা যারা একবারই ছোটো আছো তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা অনেক কিছু দেখতে পারবা। আর যারা শহর থেকে দেখছো তাদের কথা তো না বললেই নয়, কারণ তারা তো অনেক সময় অনেক কিছু মিস করে ফেলে, দেখতে পারে না গ্রামটা কত সুন্দর, বা অনেক গ্রাম দেখলেও অনেক দিন পর দেখতে পায়, 1 বছর 6 মাস এরকম। কারণ তারা শহরে থাকে, তারা তো তাড়াতাড়ি গ্রামে আসতে পারে না, হয়তো কোরবানির ছুটিতে, ঈদের ছুটিতে এই সময়টাই দেখতে পায়। আর এই সময়টাই গ্রামের সৌন্দর্যর উপভোগ করতে পারে। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তারা গ্রামটাও দেখতে পারবে, গ্রামের সৌন্দর্যর ভিডিও নিতে পারবে। এখন আমি এখানে স্টপ করে দেব। হ্যালো দর্শক, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতে ভিডিওটা এখানেই শেষ, কারণ আজকে এখন আর ভিডিও দেখাবো না। যেই পর্যন্ত দেখেছো এই পর্যন্তই। এখন তোমাদেরকে আমি বিদায় জানাই।
আর পরবর্তী ভিডিওতে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে হাজির হব। সে সময় তোমাদেরকে একটা সালামও দিব। এখন আমি সালাম দিয়ে এখানেই ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। সবাই আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আমাকেও আল্লাহ ভালো রাখুক। সবার জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য ভিডিওতে দোয়া করো। আসসালামু আলাইকুম।